এর ষড়ভুজের ক্ষেত্রফল কিভাবে করতে হয় সেটা আমি অঙ্ক করে দেখাচ্ছি তোমাদের। ষড়ভুজের কর্ণগুলিকে, সুষম ষড়ভুজের কর্ণগুলিকে যদি পরস্পর যোগ করা হয়, তাহলে ছটি সমবাহু ত্রিভুজ গঠিত হবে। ছটি সমবাহু ত্রিভুজ গঠিত হবে। ষড়ভুজের কর্ণগুলি যুক্ত করা হলো, তাতে ছয়টি সমবাহু ত্রিভুজ গঠিত হয়েছে। প্রতিটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমি প্রয়োগ করব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ বাহু দৈর্ঘ্য কত 8 সেমি, অর্থাৎ বাহু স্কোয়ার দিয়ে দিলাম, অর্থাৎ √3/4 ইন্টু 8 গুণিত 8, অর্থাৎ 4 একে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 8 দুগুণে 16√3 বর্গ সেমি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো। আমার কটা সমবাহু ত্রিভুজ গঠিত হয়েছে? 6টি সমবাহু ত্রিভুজ গঠিত হয়েছে। অতএব ষড়ভুজের ক্ষেত্রফল ষড়ভুজের হচ্ছে 16 গুণিত √3 গুণিত 6, 6টি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ 6 দিয়ে গুণ, 6 16 96, 96√3 বর্গ সেমি ষড়ভুজের ক্ষেত্রফল। অঙ্কটি সম্পূর্ণ হলো। তিলক স্যার ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলটিকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমি একের পর এক অঙ্ক আপনাদের দেখাতে থাকব।